ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর বিষয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 এর সকল গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো কি কি তা নিয়ে আজকে আমাদের ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু হচ্ছে ইন্ট্রোর পরে। তার আগে একটা কথা বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি এরকম টিপস ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং কম্পিউটার সম্পর্কে আপনি জানতে পারেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড এ। এখানে লেখা আছে ওয়েলকাম টু মাইক্রোসফট অফিস 2019। এই জায়গায় একটু ওয়ার্ড দিয়ে দিই আমি। 2019 ওয়াল কিবোর্ড শর্টকাট। আজকে আমি প্রথম যে কিবোর্ড শর্টকাটটির কথা বলবো তা হচ্ছে, আমরা জানি ডকুমেন্ট সেভ করতে কন্ট্রোল প্রেস করে এ চাপলে পারে ডকুমেন্ট সেভ করার জন্য অন্য একটা পেজ আসবে, এখান থেকে ডকুমেন্ট সেভ করতে হবে। আশা করি সেভের বিষয়টা সকলেই জানেন, আমি সেভের বিষয়টা নিয়ে দেখাচ্ছি না, আমি পিছন চলে গেলাম। এখন আগের সেভ করা কোনো ডকুমেন্ট যদি আপনি ওপেন করতে চান, কোনো ডকুমেন্ট একটা ওপেন করতে গেলে কন্ট্রোল প্রেস করে ও চাপতে হবে, তাহলে পরে আপনি আগে কোনো কাজ করা ডকুমেন্ট এখান থেকে নিউতে গিয়ে বা ওপেন করতে পারবেন। 3 নম্বরে যে শর্টকাট আছে, একটি কাজ করা অবস্থায় আরেক নতুন ডকুমেন্ট খুলবে। এক্ষেত্রে আপনি কন্ট্রোল প্রেস করে এন প্রেস করলে কাজ করা অবস্থায় আরেকটা পেজ চলে যাবে বা নতুন করে একটা পেজ নেবে। নতুন করে দেখতে পাচ্ছেন, নতুন করে আমি এই ট্যাবে কাজ করতেছিলাম, নতুন করে আরেকটা ট্যাব নিয়েছে। যাই হোক, আমি এই ট্যাবটি কেটে দিচ্ছি, ট্যাব 2 ডকুমেন্ট অনে রাখলাম আমি। সকল লেখাকে একসাথে সিলেক্ট করার জন্য, আপনি যদি চান সকল লেখা একসাথে সিলেক্ট করবেন, সকল লেখা একসাথে সিলেক্ট করার জন্য আপনাকে কন্ট্রোল এ প্রেস করতে হবে, তাহলে সকল লেখা একসাথে সিলেক্ট হয়ে যাবে। শুধুমাত্র একটি বাক্যকে সিলেক্ট করতে, যদি আপনি মনে করেন আমি অফিসটা সিলেক্ট করব, তাহলে অফিসটা সিলেক্ট করতে গেলে পরে আমি শিফট চেপে কিবোর্ড থেকে এন্ড এই বাটনটি প্রেস করব, তাহলে দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে। যতগুলো আমি এরকমভাবে এগোবো ততটা সিলেক্ট হবে। কিন্তু আপনি যদি এই জায়গায় রাখেন তাহলে এরপর থেকে সিলেক্ট হবে, আর আপনি যদি এখানে রাখেন তাহলে পরে একটি বাক্য সিলেক্ট করবেন, শিফট চেপে হোম বাটন প্রেস করলে পরে এরকম আসলে এদিকে আপনার সিলেক্ট হবে। ফন্ট সাইজ বাড়াতে বা সিলেক্ট করা অংশকে বড় করতে, ফন্ট সাইজ মনে করেন এটা আমি সিলেক্ট করে রাখলাম, সিলেক্ট করা অংশকে বড় করতে বা ফন্ট সাইজ বাড়াতে কন্ট্রোল চেপে আপনি থার্ড ব্র্যাকেট প্রেস করবেন। কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট প্রেস করলে পরে ফন্ট সাইজ বড় হবে। আপনি যদি কন্ট্রোল চেপে আবার যদি ছোট করতে চান তাহলে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট প্রেস করলে দেখতে পাচ্ছেন আগের অবস্থায় চলে যাচ্ছে। আবার সিলেক্ট করা অংশকে বোল্ড করতে, আপনি সিলেক্ট করে নেবেন, বা এটা সিলেক্ট করা আছে, এটা যদি আমি বোল্ড করতে চাই তাহলে আমাকে কন্ট্রোল বি প্রেস করতে হবে, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। আপনি যদি চান সিলেক্ট করা অংশকে ইটালিক করতে, ইটালিক হচ্ছে এক সাইডে কাজ হয়ে যাবে, ইটালিক করতে, তাহলে আপনাকে কন্ট্রোল প্রেস করে আই প্রেস করলেই অল সিলেক্ট করা থাকতে হবে। কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট অবস্থায় কন্ট্রোল আই প্রেস করলে এটা ইটালিক অবস্থায়, মানে এক সাইড একটু বাঁকা, একটু সৌন্দর্য হবে আলাদা।
সিলেক্টর অংশের নিচে দিয়ে আন্ডারলাইন করতে, আপনি এটা সিলেক্টর আছে, এটার নিচে যদি আপনি আন্ডারলাইন করতে চান তাহলে আপনাকে কন্ট্রোল ইউ প্রেস করতে হবে, দেখবেন নিচে আন্ডারলাইন হয়ে যাচ্ছে। সিলেক্টর অংশকে কপি করতে কন্ট্রোল সি প্রেস করতে হবে। সিলেক্ট করা অংশকে কেটে নিতে বা কাট করতে কন্ট্রোল এক্স প্রেস করতে হবে। কপি করা বা কাট করা অংশকে এখানেই বা অন্য কোথাও পেস্ট করতে কন্ট্রোল ভি প্রেস করতে হবে। প্যারাগ্রাফ বা নির্বাচিত অংশকে পেজের ডান পাশে নিতে কন্ট্রোল আর প্রেস করতে হবে। প্যারাগ্রাফ বা নির্বাচিত অংশকে পেজের বাম পাশে নিতে কন্ট্রোল এল প্রেস করতে হবে। প্যারাগ্রাফ বা নির্বাচিত অংশকে পেজের মাঝখানে নিতে কন্ট্রোল ই প্রেস করতে হবে। প্যারাগ্রাফ বা নির্বাচিত অংশকে জাস্টিফাই করতে কন্ট্রোল জে প্রেস করতে হবে। আনডু বা পূর্বের অবস্থায় ফিরে যেতে কন্ট্রোল জেড প্রেস করতে হবে। রিডু বা পূর্বের অবস্থান থেকে সামনের দিকে যেতে কন্ট্রোল ওয়াই প্রেস করতে হবে। ডকুমেন্ট কোনো নির্দিষ্ট ওয়ার্ড শব্দ খুঁজে পেতে কন্ট্রোল এফ প্রেস করতে হবে। তারপর আপনি এখান থেকে পেজ জায়গা থেকে লিখে সার্চ করতে পারবেন, তারপর আপনি নির্দিষ্ট ওয়ার্ডটি খুঁজে পাবেন। আমাদের দরকার নেই তাই আমরা কেটে দিলাম। নির্দিষ্ট ওয়ার্ডকে বা শব্দকে অন্য ওয়ার্ডে দ্বারা রিপ্লেস করতে কন্ট্রোল এইচ প্রেস করতে হবে। ডকুমেন্ট নির্দিষ্ট কোনো পেজে যেতে কন্ট্রোল জি প্রেস করলে পেজ নাম্বার দিবেন আপনি এখান থেকে, তারপর আপনি সেই পেজ নাম্বারে চলে যাবেন। মাউস পয়েন্টার লেখা শুরুতে নিতে কন্ট্রোল প্লাস হোম প্রেস করতে হবে। মাউস পয়েন্টার লেখা শেষে নিতে কন্ট্রোল প্লাস ইএনডি এন্ড প্রেস করতে হবে। হাইপার লিঙ্ক করার জন্য আপনাকে কন্ট্রোল কে প্রেস করতে হবে। ইকুয়েশন টুল আনতে আপনাকে কন্ট্রোল প্লাস সমান সমান যেটাকে আমরা বলি সেটা প্রেস করতে হবে। এটা আপনার ইকুয়েশন টুল আনার জন্য ওয়াল্টার প্লাস সমান সমান প্রেস করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোডে অনেক ইকুয়েশন চলে আসছে, এগুলো আপনারা দিতে পারবেন। সুপার স্ক্রিপ্ট করতে কন্ট্রোল প্লাস শিফট তারপর পাওয়ার লিখতে হবে, কন্ট্রোল প্লাস শিফট। স্পেলিং অ্যান্ড গ্রামার এর জন্য আপনাকে F7 প্রেস করতে হবে। প্রিন্ট লেখাকে প্রিন্ট দিতে কন্ট্রোল পি প্রেস করতে হবে। ডকুমেন্টের পরবর্তী পৃষ্ঠায় যেতে কন্ট্রোল প্লাস ইন্টার। মাউসের পয়েন্টারের পরবর্তী অংশ সহ কন্ট্রোল প্লাস ইন্টার, পরের পৃষ্ঠায় যাচ্ছে। ফন্ট কাস্টমাইজ করতে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। তার আগে আমরা এই পৃষ্ঠায় যেয়ে নিই, কন্ট্রোল ডি প্রেস করতে হবে। তার এই জায়গা থেকে আপনি ফন্ট কাস্টমাইজ করতে পারবেন। ফরম্যাট পেইন্টার জন্য আপনাকে কন্ট্রোল শিফট সি প্রেস করতে হবে।
আপনি চলমান ডকুমেন্ট বাতিল করার জন্য Ctrl+W প্রেস করতে হবে। সবশেষে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 থেকে বের হয়ে যেতে Alt+F4 প্রেস করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি দেখে কম্পিউটার সম্পর্কে জানতে শিখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।